এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে আজকে কথা বলবো। এইচএসসি 2025 যারা পরীক্ষা দিবা সামনে, তাদের কিন্তু একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। তো এই জরুরি নোটিশটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো এইচএসসি জরুরি আপডেট আজকে জানাবো। দেখো, প্রবেশপত্র শিক্ষকেরা হাতে পাবে 1 জুন, অর্থাৎ তোমাদের এই প্রবেশপত্র নিয়েই সাধারণত এই নোটিশটা। সাধারণত এখানে বলা হয়েছে যে প্রবেশপত্র শিক্ষকেরা হাতে পাবে 1 থেকে 2 জুনের মধ্যে, অর্থাৎ সামনের মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে তারা কিন্তু এই তোমাদের প্রবেশপত্রটা হাতে পাবে। যেহেতু এই প্রবেশপত্রটা হাতে পাবে, তারপরে কিন্তু তোমাদের প্রবেশপত্রটা বিতরণ করবে তারা। তোমরা প্রবেশপত্রটা পাবা 3 থেকে 26 তারিখ পর্যন্ত তোমরা প্রবেশপত্রটা তুলতে পারবা, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার দিন সেই পর্যন্ত তোমরা কিন্তু প্রবেশপত্র তুলতে পারবা। তাহলে কি তুমি ওই 26 তারিখে প্রবেশপত্র তুলবা না আগেই তুলবা? অবশ্যই তোমাকে আগে এই প্রবেশপত্রটা তুলতে হবে। তো তৃতীয় যে অপশন, সেটা হচ্ছে যে প্রবেশপত্রে ভুল থাকলে সংশোধন 15 থেকে 22 জুনের মধ্যে করা হবে। এখন দেখা গেল যে শিক্ষকরা প্রবেশপত্র হাতে পাবে সাধারণত 1 থেকে 2 তারিখে, তোমরা কিন্তু তার পরবর্তীতে নিয়ে নিবা। দেখবা যে 3 থেকে 15 তারিখের মধ্যেই তোমরা ওই প্রবেশপত্রটা হাতে নিয়ে নিবা। দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে তোমাদের প্রবেশপত্রের মধ্যে অনেকটাই ভুল থাকে, দেখা যায় পিতার নাম, মাতার নাম অক্ষরটা ভুল থাকে, সেক্ষেত্রে তোমরা সংশোধন করে নিবা, বা তোমার নামটাও ভুল থাকতে পারে। আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে সে সায়েন্স গ্রুপ, অর্থাৎ সায়েন্স গ্রুপ নিয়েছে, তারপরেও দেখা গেছে যে মানবিকের একটা সাবজেক্ট ওখানে প্রবেশপত্রের মধ্যে লেখা আছে। এই ভুলটা থাকলে কিন্তু পরীক্ষার মধ্যে তোমাকে এই ভুলটা ফেস করতে হইব। তার পরবর্তীতে 15 থেকে 22 তারিখ যে সংশোধনের একটা ডেট দিছে, এই ডেটে কিন্তু তোমরা সংশোধন করতে পারবা। আমাদের সময় একজন শিক্ষার্থী ছিল যে সায়েন্স নিয়েছিল কিন্তু উচ্চতর গণিত নেয় নাই, তারপরেও দেখা গেছে যে উচ্চতর গণিত অপশনাল সাবজেক্ট হিসাবে এসেছে, অর্থাৎ অপশনাল সাবজেক্ট হিসাবে সে কৃষি নিয়েছিল, কিন্তু উচ্চতর গণিত ওখানে লেখা ছিল। তার পরবর্তীতে কি করলো সে, ওই যে 15 থেকে যে একটা যে সংশোধনের ডেট দেয়, এই সংশোধনী ডেটে সে প্রবেশপত্রটা তার শিক্ষককে দেখাইলো। শিক্ষক কি করলো, সেই বোর্ডে চলে গেল, তার এক প্রবেশপত্র নিয়ে সে বোর্ডে চলে গেল। বোর্ডে যাওয়ার পরে ওইটা কিন্তু সে সংশোধনী দিছে এবং সংশোধন করেছে। এই যখনই সংশোধন করেছে তখনই কিন্তু সে ওই তার মন মতো পরীক্ষা দিতে পারছে, অর্থাৎ যে সাবজেক্ট নিয়েছিল সেই সাবজেক্টে পরীক্ষা দিতে পারছে। এখন এই ভুলটা, এই ধরনের ভুল কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে হয়ে থাকে। তোমার ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে হতে পারে, তবে ভুল কিন্তু হয়েই থাকে। এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে 1000-এর মধ্যে একজন শিক্ষার্থীর ভুল হইলো, বা 100-এর মধ্যে একজন শিক্ষার্থীর ভুল হইলো, ওই ভুলটা তুমি দেখলা না, অর্থাৎ তুমি প্রবেশপত্র 3 থেকে 15 তারিখের মধ্যে উঠাইলা না, শিক্ষকের কাছ থেকে নিলা না, এই ভুলটা কিন্তু তুমি ধরতে পারবা না। আর যখনই তুমি ভুলটা ধরতে পারবা, তখন কিন্তু তোমাকে শিক্ষককে দেখাইতে পারবা। শিক্ষক দেখলে কিন্তু ওইটা কিন্তু বোর্ডে যায় তিনি সংশোধন করে নিয়ে আসবে বা ঠিক করে। প্রবেশপত্রের মধ্যে অবশ্যই দেখবা যে তোমার কোন কোন সাবজেক্ট আছে, তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো, বা এখানে কোন কোন সাবজেক্ট লেখা আছে। এই সাবজেক্ট হচ্ছে মেইন প্রবেশপত্রের মধ্যে। আর তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন, আর সেই সাথে তোমার পিতা বা মাতার নাম, এগুলা যেগুলা মেইন বিষয় আছে, এই মেইন বিষয়গুলো তোমরা অবশ্যই আগে থেকে দেখে নিবা। অনেক শিক্ষার্থী এগুলা না দেখার কারণে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। তো এটাই ছিল আজকের জরুরি আপডেট। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।